নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সৌরভ আজকে খুব খুশি, কেন বলুন তো? পরোটা আগের দিন ওর পছন্দের খাবার হয়েছে, আজকেও হবে, সেই জন্য খুব খুশি। মার পিছু পিছু আবার হেল্প করবে অনেক কাজে, সেটাও বলছে এটা করে দেবো ওটা করে দেবো। তো নদী রাস্তার উপরে আসলাম, এখন রান্নাঘরের দিকে যাব। তো নদী রাস্তার উপরে উঠলে একটা আলাদা শান্তি, আলাদা রূপ। আর এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, মেঘের রূপ একরকম, আর বৃষ্টি হওয়ার পরে গাছপালার উপরে জল পড়ে, বৃষ্টিটা ধরে গেলে হালকা রোদ বেরোলে সেই গাছপালার পাতাগুলো কিন্তু একটা অন্যরকম দেখায়। তো এই মানে নদীর চরের এখানে তো বেশি গাছগাছালি নেই, কিন্তু সাইডে এপাশ ওপাশ সব দিকে দেখছি একেবারে সচক্ষে অন্যরকম লাগছে। তো আপনাদেরকেও একটু দেখাবো। আর এখন নদীতে কিন্তু কি হচ্ছে, জোয়ার না ভাটা? ভাটা 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 হয়ে গেছে, হচ্ছে আস্তে আস্তে, জল উঠছে এখন আস্তে আস্তে, কেননা ভরা কোটাল শুরু হয়েছে। রাত্রিবেলা করে মাছ ধরার পাট চলছে। তো মা এখন এই সন্ধেবেলা অনেক লোক একসঙ্গে জাল ফেলে বলে এখন আর ফেলছে না, বলে সবার জাল ফেলে যখন অধিগ্রহণ হবে কেউ আর ফেলবে না, তখন আমি। তা আমি বলছি তোমার আর এখন করে যেতে হবে না, বাড়িতে ছোট বাচ্চা আছে। মা বলে আমি যাব, গিয়ে গা হাত পা ধুয়ে একদম মানে আগুন টাগুন সেঁকে এই করে, ওই সমস্ত করে। তো এখন আজকে সৌরভের পছন্দের পরোটা হবে, অনেক দিন ধরে বলছে। তারপরে ওর ঠাকুরদা পিয়ালিতে গেছিলো, বলে দিয়েছিল। এখানে তো মনে করলেই চাইলে দোকানে ওসব পাওয়া যায় না, কচুরি বলুন পরোটা বলুন, সকালবেলা যে কেউ টিফিন করবে বাজারে গিয়ে সেরকম কিন্তু হয় না। সব যে যা খাবে বাড়িতে রান্না, পান্তা না হলে বাড়ির খাবার দাবার। তো ঠাকুরদাই এসেছিলো, একটু বিকাল বিকাল হয়ে গেছে, এবার গোসবাতে পাইনি, সকাল নাগাদ হলে পেত। তো সেই থেকে বায়না আজকে পরোটা হবে, আর সঙ্গে কাবুলি ছোলা ভিজিয়েছি একটু আলু দিয়ে, মোটামুটি একটা তরকারি হবে। ও বলছিল ছোলার ডাল, তো সে ছোলার ডালটা আর আনা নেই, তো ওই একটা তরকারি করলে তাতেই ও খুশি। তো সঙ্গে থাকুন, এখন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। মায়ের ছিপ ফেলার জায়গা হয়েছে এটা, এই ভাঙনের কূলে। এখানে একটুখানি ওখানে গিয়ে পিঁড়ে নিয়ে বসবে, না হলে খালি শুকনো যখন থাকে তখন ওখানে বসবে, ওখানে ছিপ ফেলবে। কিন্তু এখন এই কাদা হয়ে গিয়ে এখন একটু পিঁড়ে নিয়ে গিয়ে বসতে হয়। আজকে কিন্তু মা জাল পাতবে শিওর। ও খুলে গেছে একদিক দিয়ে, ভালো, এখন ঝড় বাদলার সময় না। আকাশে মেঘ দেখেছো, এক্ষুনি ঝমঝম করে আসবে। দেখানোর জন্য রাস্তার উপরের দিকে আসলাম, আমিও দেখলাম ওই পাড়ে, ওই গাছের উপরে ওই যে মেঘগুলো একেবারে পাখিরালার পাড়ে। হ্যাঁ ওইটা দেখো, ডান দেখেছি। পাশে একরকম একদম সমান একই, বাঁ পাশে আবার সাদা, নীল সাদা। নদী রাস্তার পাশে বাড়ি থাকলে কিন্তু বেশ সুবিধা, ভালোও লাগে সব কিছু। যদি এই রাস্তাটা একটু পাকা রাস্তা হতো, ঢালাই না হোক, ইট পড়া থাকলে আর সমস্যা হতো না। তা দেখুন, সমস্যা সেই অর্থে কিন্তু হয় না, একেবারে যখন পুরো বর্ষার এক নাগারে হয় সেই সময়টা হয়। এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, অবশ্য আমাদের রান্নাঘরের জল, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই রাস্তায় জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে, বা রাস্তা শুকিয়ে গেছে, এটা হয়। শোনা, আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম, নিতে গিয়ে আবার থেমে যাচ্ছি, কি করব বুঝতে পারছি না। আমরা ভাবছিলাম যে ওই বাড়ির দিকে গিয়ে থাকবো, কেননা সৌরভের এই 2-3 জন টিচার আসে, তো এবারে সেই বর্ষা হলে তাদের আসতে সমস্যা, সেদিন গ্যাপ যায়, বন্ধ হয়ে যায়। গত বছর কিন্তু এসছিল সব, ওরকম তাও 2-1 দিন করে হয়, অসুবিধা হয়। তো ভাবছিলাম ওই বাড়ি গিয়ে থাকবো, তারপরে ভাবছি একটা ছোট বাচ্চা নিয়ে, তারপরে ওখানে পুকুরের ঘাটটা নেই, এটা ওটা নানা, এবার মাছ যেতে পারবে না, রাত্রে থাকতে এখানে পারবে না। থাকবে, সব দিক দিয়ে ভাবনা চিন্তা করতে করতে মানে কি করব। ওখানে থাকলে সুবিধা অসুবিধা সব রকম আছে, এখানেও সুবিধা অসুবিধা। সবাই অসুবিধা, সবাই একসঙ্গে ভোগ করি, করো, ওইখানটায় কয়েক মাসে একটু হবে। নাও নাও তাড়াতাড়ি যা করবে শুরু করো। এসে গেলাম, এইবারে ঝটপট ময়দা টয়দাগুলো মেখে নিই, ময়দা দিয়েই বানানো হবে। পুরানো ফর্মে ফিরে এসছো নাকি, পুরানো ছন্দে? ফর্ম আর ছন্দ কি, যেমন তেমন, পারিনি তাই করিনি, পারছি করছি। মা এদিকে দেখুন সিস্টেম, কিছু করার নেই, আর কটা দিন এরকম করতে হবে। রান্নাঘরটা খুলবো, তা কখন যে লোকজনও পাচ্ছি না।
সৌরভ গেছে আলু আনতে। এটা কতটা 1 কেজি না 2 কেজি? মনে হচ্ছে 2 কেজি এনেছে। একেবারে বেশি করে এনেছে। না বেশি করে করলে খাবার লোক তো এত আনার কি দরকার? ময়দা তো, এত ময়দা নষ্ট হবে। সৌরভ আলু আনতে গেল, তাতেও কিন্তু কষ্ট নেই, বলার সঙ্গে সঙ্গে একবারেই চলে গেছে। যায় অবশ্য। বৃষ্টি এসে গেল মনে হচ্ছে। আবার বৃষ্টি। খাতায় কলমে এখনো কিন্তু বর্ষাকাল আসেনি। কাবুলি ছোলা এগুলো একটু চেলে নিচ্ছি ময়দা। সৌরভেরও ঠাকুরদা সেই পরোটা আনিনি, তা বলেছিল কি আমি তোর বানিয়ে দেবো। তো ঠাকুরদার কদিন ধরে বলছে তুমি বলেছিলে বানাবে, তুমি বলেছিলে বানাবে। ঠাকুরদাও বলে দাঁড়া দিচ্ছি দাঁড়া দিচ্ছি। লবণ আর চিনি দেবো। সৌরভ হাজির। এই কাবলি ছোলার মধ্যে একটু চৌকো চৌকো করে আলু কেটে দিয়ে একটা তরকারি। এর সঙ্গে একটু পনিরও দেওয়া যেত না? সে তো যেত আর দরকার নেই, ছাড়ো। ওঠে না সোনা। বাবা, আলু আনতে কষ্ট হয়নি তো? যাই না তাই যাও এখন। নুন আর একটু চিনি মিশিয়ে এখন এর মধ্যে জল দিয়ে মাখবো। তেলটা এক্ষুনি দেবো না, তেল ছাড়া পরোটা হয় কিন্তু এই হচ্ছে, কিন্তু লাগবে, তেলেই ভাজতে হবে। বাবু রে এইবারে মাথা একটু ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আগে হচ্ছে। তার আগে শুনলো কি বুনু কি করছে? ওই তো আওয়াজ পাচ্ছি। হ্যাঁ এইবারে এই বর্ষাকাল পড়ছে, ঠান্ডা ঠান্ডা, এবার ভাজা ভুজি, এই চিংড়ির চপ, বড়া, অনেক কিছু। সৌরভ তো বায়না এগুলো করছে, বিরিয়ানির কথা বলছিল, করে দিয়েছি। আর বাবা একটা বায়না করেছিল, সেটা আমি করে উঠতে পারিনি, সেটা এই গুণে চিংড়িতে হবে, বুঝলে মা? এগুলো চিংড়ি কম এসছে, সাদা মাছ বেশি এসছে না? মা জাল এখন ফেলছে না, লোকের চাপ বলে এরা কোনো জায়গায় লোকের চাপ। এরা ওইখানে বাবা আজকে বাড়ি আসতেছি, তোমার 7-8 জন বসে গবেষণা করতেছে, বোলাঙ্গির গায়ে লোকের দুটো সিনেমা আসতেছে একখানে। তার মানে সব ওই পাড়ার লোক এদিকে আসছে। হ্যাঁ, গোলাঘাট গাগুলো পরিষ্কার করলাম আমরা, আর এখন দেশের লোক জাল ফেলে। বলতেছে আমার দেখে জিজ্ঞেস করতেছে যে কতটা করে করতে, আমি তো 3-4 কিলো করে ওইরকম গল্প। মার জাল ফেলার সিস্টেম তো আলাদা, অন্য পদ্ধতিতে ধরে, সবাই তো আর সেটা করতে পারে না, যে কারণে মাছ ওই ওইগুলো হচ্ছে খুব সিক্রেট ব্যাপার, ওগুলো ওপেন করা যাবে না। না। তবে যারা ভিডিও লোকাল লোকেরা ভিডিও দেখে জেনে যাবে। না বলা হয়েছে ভিডিওতে, তারা হয়তো দেখেছে কিনা জানি না। আর আমার মার কাছ থেকে সেই প্রসেস আমার মার জ্ঞান শিখে গিয়ে বাড়ি গিয়ে অ্যাপ্লাই করছে। এইভাবে মাছ ধরতে। একদিন বলে তো এই ওদিকে সোনামা উঠে গেছে। হ্যাঁ কি বলছে? বলে তো শাশুড়ির কাছ থেকে শিখে এসে আমার এখানে লাভ আছে, তো আমার দেখা দেখি লোকও যা পড়তে একদিন কেউ পায়নি বলাগের কাছে। কি apply, কি যা? ও তো তোমার না জানলেও চলবে বাবা। ঠাকুরদার পরোটাটা কিভাবে তৈরি হচ্ছে একটু একটু জেনে নেওয়ার চেষ্টা করো। একদিন করতে হবে। ও বৌমা সেই চিংড়ি মাছের লেজ বেরি থাকে। হ্যাঁ ঠিক আছে, তা আমি আর করে উঠতে পারি। সেই চিংড়িতে আমি এখন মারতে পারছি না। হ্যাঁ। মারবো একটু রাইতে, একটু গভীরে মধ্যে লোকের জাল বাবার একটু হিড়ি কমে যাক। ঠাকুরদা কি করছে? দেখুন এই এই ঘুগনি জাল মতো করবো, ঘুগনির থেকে একটু বড়, মানে একটু বড়। সামান্য টাইপের, আবার খুব বেশি তরকারির মতো বড়। এই এই তোমার কি বলে, ছোলার থেকে একটু সামান্য বড়। মদন মতো মদন এই যে খুব সুন্দর। গুড় গাই গুড় ভালো খাই দিলি সবসময় দুধ গা, আর খাওয়া ভালো না হলে তখন মুখটা সরু হয়ে যায়।
খাওয়া ভালো না হলে আমার বাড়ি সবার খবর খারাপ। যেদিন খাওয়া ভালো হবে, মন ভালো থাকবে, মুখে হাসি খুশি থাকবে, বাবু ঠাকুরদাকে দেখলে বেশি করে বোঝা যাবে। ও ভালো মন্দ খাবার না দিলি কথা বল, বিশেষ করে সোমবারের দিনটা দেখছেন। এদিকে বলো বলবে আর খাবো না, এইবার ছেড়ে দেবো, কিন্তু ওসব সব মিথ্যে কথা। ভালো করে মেখে নিয়েছি একটু নরম নরম করে, এবার এর উপরে তেল দিয়ে দেবো, তেল হাত দিয়ে বুলিয়ে রেখে দেবো। ঠাম্মা গেছে তো, একদম কিছু কিছু করে তার উপরে 1 সেকেন্ড থাকার উপায় নেই। থাকবে কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ওসব ঢেকে রেখে তুমি যাও। জালটা পাইতে আসি দেখি, এগোনে তো এখনো পাতিনি কোনোদিন, আজকে সবে যাচ্ছি। যাই দেখি জালটা পাইতে দেখি এখন ভাটা হয়ে গেছে। এই সময় একটু হইতে দেখি। কোথায় পদ্মা? এই দিকটা ওই ধারে আজ পাখি, পরীক্ষা করে দেখি। এ ধারে তো এখনো ভাটা ঠিকঠাক সরিনি, সকালে চলে যাবে। আজকের একটু ওপরের দিকে পাতবো, কারণ অনেক রাত ত্রিতালি জাল দেখতে যেতে হবে, নাহলে আবার জোয়ার উঠে যাবে, তাহলে মাছ আর ছাড়ানো যাবে না। ওই জন্য এখন একটু উপরের দিকে দিয়ে দেখি মাছ কিরকম বাঁধে টাধে। এগোনে তো এখনো দেয়নি, আজকে সবে দিতে যাচ্ছি, তো পরীক্ষা করে দেখি মাছ যদি বাঁধে আপনাদের দেখাবো। ওই ঝোড়ার ওধারে চলে গেছে মা। একটু আগে আকাশটা একরকম ছিল, এখন আর এক রকম হয়ে গেছে। এদিকে কিছু লোকজন ওরা ইট বয়ে ওই যে পেছনে বিল্ডিংটা হচ্ছে ওখানে ওঠাবে। মা এদিকে আলু কাটতে কাটতে আবার চলে গেছে জাল পাততে নদীতে। বলে তুমি এদিকে দেখো, আমি এবার এদিকটা সামাল দিতে পারলে মোটামুটি মাছ ধরার উপরে তার জোর এবার বেড়ে যাবে। সৌরভা ঠাকুরদা কি করছে ওখানে? মেয়ে কাঁদছে। ওই না মাঝখানে বলছে তুমি কাঁদছো কেন, ওরা আছে তো সবাই তোমার পাশে। ওই শুনে মেয়ে বুঝে যাচ্ছে কিছু না কিছু না। ওনা কোলে থাকলে বুঝতে পারে, ও যখন কাঁদে কোলে নিলেই চুপ। ওকে খাইয়ে শুইয়ে দিয়ে আসলাম না, শুয়ে থাকতে তো হবে। ওয়াও, এবার খাটে উঠে বসে কোলে নাও। আবু কোলে কোলে তোলো। আজ তো মশলাপাতি বিশেষ কিছু না, হালকা পাতলার মধ্যে একটু আদা ঘষে নিই, টমেটো লঙ্কা কেটে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে দিলাম, এবার দেখি তরকারিটা ঝপ করে নিই। ওটা তো বেলতে হবে, ভাজতে হবে, একটু সময় লাগবে। এদিকে এটা একটু সেদ্ধ বসাও। কি হচ্ছে বাবারে, দুই ভাই বোন বেশ হা হা করে তাকিয়ে আছে, তুই এত হাসি। বনু এখন দাদার কোলে আছে, এখন চুপ আছে, কিন্তু আর একটা কোলচা কোল চাই। বুঝতে শিখে গেছে, ওই একটা টাইম ঘুমিয়ে নেবে, ওর মধ্যে তুমি যতটা কাজ করে নিতে পারবে, না হলে আর। কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর এ পাশে এটা তো সেদ্ধ হচ্ছে। তেলে একটু গোটা জিরে, একটু তেজপাতা, আদা, আলুটার মধ্যে দেবো। মা জাল কাটতে গেছে কোথায়, সামনে কাটছে নাকি? কি জানি, নৌকার ধার দিয়ে নেমে চলে গেল। ওই বড় হলুদি ফুটোটা দাও তো।
লবণ দিয়ে দেবো। আজকের থেকে মনে হচ্ছে তুমি পুরোপুরি অফিসে জয়েন করে গেছো। হ্যাঁ, এটা তো এতদিন মেডিকেল নিয়েছিলে। এটা তো অফিস রুম। ডিউটি আবার শুরু হয়ে গেছে আমার। এটা তো মন্দির। করতে পারছি তো। আমার এখানে সুবিধা আছে, বাচ্চা নিয়ে ডিউটি করতে। হ্যাঁ, মাঝে মাঝে তুমি বাচ্চার পাশে যেতে পারবে, অফিসে কাজও করতে পারবে। আমার অফিসে আমার বাচ্চা, সংসার, স্বামী, সংসার সবকিছু নিয়ে ডিউটি করার একদম। অফিসে ওই জন্য সুবিধা কিন্তু সবাই পায় না এরকম চাকরি দিয়ে। একদম। এইবারে ওটা ভাজা হতে থাকুক, একটু জ্বলছে কম, তো হতে থাকুক। এইখানে ওই পরোটার জন্য লাগবে সেই একটা রেডি করছি। এর মধ্যে একটু ময়দা দেবো। তেলের মধ্যে ময়দা দেবে মানে কি করবে ওটা? দেখো না, পরোটাটা একদম দারুণ হওয়ার জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই হচ্ছে। পরোটা শক্ত হবে না, নরম হবে, লেয়ার তৈরি হবে, অনেক কিছু হবে। আচ্ছা, এইটা এখন ভালো করে গুলে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কাঁচা লঙ্কা আর টমেটো। এখন এইগুলো উঠিয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, আর এটা ঢাকা দিয়ে হতে থাকবে। ততক্ষণে আমি একটু পরোটা করতে থাকি, দেখি কতটা করা যায়। বাইরে একটা অন্ধকার পরিবেশ। এটা মাখিয়ে রেখেছিলাম, এখন দেখুন কতটা নরম হয়ে গেছে, একদম সফট। এখন এর কারেন্ট থেকে চলে গেল। লেচি কাটতে হবে। এই তো আবার কান্না শুরু হয়ে যাবে, ডিস্টার্ব হলেই কান্না। একটু বড় বড় করে কাটবো। বাবুরে, দোকানের মতো হবে। হুম, ছাড়া ছাড়া পাতলা করে বড় রুটির মতো করে নিচ্ছি। আর ছাড়া ছাড়া আমার ব্যালন চাকি একটা ভালো বেশ সুন্দর আছে, কিন্তু এখন বের করছি না, নতুন রান্না করে বের করবো। আপাতত এটা তো চলছে। মা এইটাতে রুটি করে, একেবারে বালতির মধ্যে রেখে দেয়, মানে সবসময় প্রত্যেক সাঁঝে করে ধুয়ে রাখা, আবার এ করে রাখা, বাইরে থাকবে। আটা আর এইগুলো সব একসঙ্গে বালতির মধ্যে থাকে। এইবারে এই মিশ্রণটা লাগবে, যেটা ময়দা তেল দিয়ে করেছিলাম। এই তেলটা চারিদিকে লাগিয়ে দেবো। এবারে এর উপরে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে সেটাকেও মিশিয়ে দেবো চারিদিকে। চাকুটা তো সামনে মাথায় দেখছি না কোথায়, খুন্তি দিয়েই ছিঁড়ে নিলাম। এভাবে এইভাবে করে গুলিয়ে ও বাবা, সবগুলোই ছেঁড়া ছেঁড়া। এবারে এটাকে বেলতে হবে। দাদার কোলে নিশ্চিন্তে। দাদাও মুখের থেকে চোখ সরাই না। দাদা দিয়ে শুয়ে আছে, বুনু ঘুম, গালা দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে আবার হাসছে নাকি? ও গালা দিয়ে শুয়ে আছে, ওলে বাবা। সব অত চিন্তা তোমার করতে হবে না, আমরা আছি। আমি কটা বেলছিলাম, তারপরে মা এসে হাত লাগিয়েছে, ঝুঁকে ঝুঁকে বেলতে হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মা বলছে আমি করে দিচ্ছি। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে, একটুখানি স্বাদ মতো চিনি দেবো অল্প, আর একটু কাসুরি মেথি। এইটা বেশ ভালো। এই গন্ধটা থাকবে বাবু বেশ।
ভালো। ও হাত মারছে নাই। হুম। আজকে সকালবেলা জানো মা, ল্যাপটপে সেই ওই আগের পুরানো ভিডিও ডাউনলোড করা আছে, ওই দেখছি। আর ছোটবেলা একদিন শিব পূজার দিন, সেই শিব চতুর্দশীর দিন। শিব চতুর্দশীর দিন, তো বারবার চালাচ্ছে। আমি বলছি, কি রে বারবার চালাচ্ছিস একই জিনিস, ভালো লাগছে? তো বলছি কি, আমি দেখছি তখন আমার গলার আওয়াজ কেমন, আমি কতটা ছোট ছিলাম, আমি বলছি, ও আর সাইকেল কিরকম ছিল? হ্যাঁ, ওর সাইকেল কেমন ছিল। আমি বলছি, বনু তাহলে তো একেবারে বড় হয়ে সব দেখতে পাবে। একদম। প্রথমে একটু শুকনো ভেজে নিতে হবে। তারপরে তেল। হচ্ছে না কি হচ্ছে না, হ্যাঁ, দারুণ হচ্ছে। একটা একটা করে এখন ভেজে নিতে হবে। মার ওদিকে কত দূর? আমি শেখাগুলো ভাজতে ভাজতে হবে। ফুলছে ভালো, ওটা একদম রেডি। তরকারি সবাইকে তুলে দেওয়া হয়ে গেছে। নতুন জিনিস তৈরি হয়েছে, খাবার দেরি যাচ্ছে না, ঝাল ঝাল করে বুঝে গেছে। পাওয়াটা আগে দাও দিন দেখি। দেবো তো, তোমরা তো না দাও দাও দাও। একদম সব খাও। এরকম করলি বেশ ইয়ে হয়। এটা কিরম খাওয়া দেবে, লেয়ার লেয়ার হয়ে যায়। দারুণ রে। সবটা হয়েছে সেইটা বলো তুমি আমার সঙ্গে। দারুণ নরম। দারুণ নরম, কিরম নরম? এরকম করে চাপো দেখি কি হচ্ছে, দাঁড়াচ্ছে ব্যাপারটা। তরকারিটাও কিন্তু আজকে বৌমা দারুণ হয়েছে, কাবলি ছোলার তরকারি। দারুণ। এখনো কিন্তু আছে পরোটা, যার যা লাগবে। আমি বেশি করে চাপিয়েছি। বাবু তো একটা লেয়ার ছিঁড়ে ওপর থেকে একটা রুটি বের করে নিবে। সোনা খুশি কিনা সেটা আমাকে বলবে। খুশি। তরকারিটা তোমার বলতে হবে না, আমি বুঝে যাচ্ছি। কেশরি নিয়েছিস, একটা ছানবো। হ্যাঁ, গরম বলেই চামচ নিয়েছি, নাকি ম্যাডাম এই যে কথা কইয়ে দেখো। ঠিক আছে, সেই আমরা আগে কাগজ কেটে কেটে হ্যারিকেন তৈরি করতাম। খেলনা ঝোলানো। তোমরা খাও, আমি খাবো পরে, নিয়েছি। বনু উঠে যাবে বলো, তুমি খাওয়া শুরু করো। এই তোমরা খাচ্ছ বেশ ভালো। না আমারও তো খাচ্ছি, তোমার খাওয়া তোমার খাচ্ছি না, আমার খাওয়া আমার খাচ্ছি। আমাদের খাইয়ে নাও, বনু উঠে যাবে এক্ষুনি। আমি বাটি ছাড়া। বলো, আমার বাটি দিচ্ছি, তুমি ওর মধ্যে তরকারি ঢেলে নাও। লাগবে না, মিলে এক বাটি দেখে। লাগবে না। এই তরকারিটা এই পরোটার সঙ্গে দারুণ যাচ্ছে। হুম। আর তরকারিটা এই দারুণ। দোকানে যেটা দেয় ওইটা হচ্ছে ছোলার তরকারি। এটা ছোলারই, কিন্তু বড় ছোলা। বলো চলা। মেঘের ঘোড়া ঘোড়া আজকে দেখতে পাচ্ছ অবস্থা, মেঘটা কিরকম। মেঘ মানে বৃষ্টি হবে তো। হুম যেই হচ্ছে এই বন্ধ হচ্ছে। হুম, পরের সোমবার একটা নতুন আইটেম খাবো বা। হুম। আজকে সোমবার নিরামিষে এই আইটেম হলো। পরের সোমবার কি নিরামিষের কি নতুন এই তো এখন বলতে কি করে আগে হবে? বলে হবে। যখন করবো তখন। আর ভাত তরকারি তো সবসময় খাওয়া হয়, আর এখন করে রুটি খাওয়া হচ্ছে। যে একেবারে কন্টিনিউ ভাত খাওয়া হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে না। তো রুটি আর এটা দুটো তো আলাদা জিনিস। রুটি রুটির জায়গায় আজকে এটা খাওয়া হচ্ছে বলে রুটি আর রাত্রে আর করতে হয় না। এর যে মাথাটা আছে ওটাই আবার দু একটা করে করলে হয়ে যাবে। যা বড় বড় সাইজ, সেই দুটোকে তো দুটো করে বাবু আর লাগবে, আর লাগলে আছে কিন্তু বুঝতে পারছি না। ওটা উদ্ধার 200 পরোটা নিয়ে আসবা। আর ওই দিন আসার দিন বিকেলবেলা পরোটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সে ভালো থাকে কিনা সেই সকালবেলা বাড়িতে ভোরবেলা। ওই দিন আমি গরম ছিঁড়া হয়ে দিলে ছোলাগুলো কি সুন্দর। বাবু কতটা ওই পরোটাটা মাপা হলো না, বুঝলো? 200 টাকা কিন্তু বেশি। হ্যাঁ
আর একটু তরকারি নাও। তোমাদের আর কারো কিছু লাগছে? না একদম খায়। তো খাওয়া দাওয়া করো। আমরা এই আজকে একটু অন্যরকম করে খাওয়া দাওয়া করছি, বেশ ভালোই লাগলো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।